দর্শক, কালকিনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুজ্জামান। রকিব, আশা করি শুনতে পাচ্ছেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যেমনটি বলছিলাম, জনবলের অভাব রয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা? ধন্যবাদ আফিফা। আপনি যেমনটা জানাচ্ছিলেন, দর্শকরা যে প্রতিবেদনটি দেখেছিল, আসলে এইখানে কিন্তু তার থেকেও বেশি করুণ অবস্থা এই হাসপাতালের। আপনি জানেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসা সেবা একটি অন্যতম। এই চিকিৎসা সেবা পেতে মাদারীপুর এবং মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলার দুই উপজেলার জনগণের জন্য একটি মাত্রই সরকারি হাসপাতাল রয়েছে, যেটি হচ্ছে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে দীর্ঘদিন যাবৎ যে চিকিৎসক সংকটটা রয়েছে, পাশাপাশি এখানে যে সেবার মানটা, বিশেষ করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে যারা করতে আসে রোগীরা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয় এবং বাইরে গিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে হয়। এখানে আমি কথা বলেছিলাম কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বে রয়েছেন ইউএসএফপিও ডাক্তার শিবলি রহমানের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, আসলে এই চিকিৎসক সংকটের বিষয়টা কিন্তু দীর্ঘদিনের। তারা ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে তারা চিঠি প্রেরণ করেছে এই জনবল সংকট পূরণের জন্য, কিন্তু তারা কিন্তু আশানুরূপ কোনো ফল এখানে পায়নি। আমি এখানে যদি আপনাদের জানাতে চাই, এখানে যারা চিকিৎসা নিতে আসেন, প্রায় শতভাগ রোগীর ক্ষেত্রেই কিন্তু একই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তারা কিন্তু এই চিকিৎসা সেবা কিন্তু এখানে আসলে পায় না। আমি যদি একটু কথা বলতে চাই এখানে চিকিৎসা নিতে আসা একজন রোগীর সাথে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনি আসলে কেমন এখানে এসেছেন, তারা কি চিকিৎসা পেয়েছেন? আমি আসছি এখানে 8:35-এ আসছে, প্রায় 20 মিনিট পর্যন্ত এই জায়গায় দাঁড়ানো ছিলাম। আমার স্ত্রী নিয়ে আসছি, 2 দিন যাবত জ্বর। এখানে আসার পর দেখতেছি তারা ঘষা মাজার কাজ করতেছে। তাইলে বুঝলাম যে এখানে হয়তো কোনো অফিসার বা সাংবাদিক আসবে। কোনো অফিসার বা সাংবাদিক আসলেই তারা ঘষা মাজার কাজ করে রাত্র থেকে, এছাড়া তারা কোনো কাজ করে না। এছাড়াও এখানে খাবার দাবারের মান খুবই নগণ্য। আমি তো কয়েকটা সামাজিক সংগঠনে কাজ করি কালকিনিতে, আমি আমার ফেসবুক আইডি আছে, ওইখানে আমি নিজেও এটা নিয়ে অনেক কথা বলি। কিন্তু এই 5-7 বছর যাবত কথা বলা অবস্থায়ও এখন পর্যন্ত কোনো দেখলাম না, কোনো কিছু কোনো ফল পাইলাম না। এখানে যদি কোনো দেখা যায় যে একজন ডায়রিয়া রোগীও আসে, রেফার করে বরিশাল দেওয়া হয় বা ফরিদপুর অথবা ঢাকা দেওয়া হয়। এই অবস্থা। ধন্যবাদ আফিফা। আপনি যেমনটা শুনছিলেন রোগীদের যে কমপ্লেনটা, আসলে এই ধরনের শতভাগ রোগী যারা আসে সকলের একই ধরনের অভিযোগ। তারা কিন্তু এখানে আসলে যে কাঙ্ক্ষিত সেবাটা জনবল সংকটের জন্য, পাশাপাশি হাসপাতালের যে অন্যান্য যে চিকিৎসা সেবার দিকগুলো রয়েছে, সকল দিক থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তো এই ছিল মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলার যে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি, তার সর্বশেষ। রকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি রকিবুজ্জামান।